ইট পাথরের এই নগরীর বুক চিরে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ। সবুজ গাছগাছালি আর পানির মিশেলে যেন হাতির ঝিল হয়ে উঠেছে এই নগরীর ফুসফুস। তবে নগরীর এই ফুসফুস নিয়েও নানা সময়ে উঠেছে নানান প্রশ্ন। দিনের সৌন্দর্যই যেন রাতের বেলায় হয়ে ওঠে এক ভয়ঙ্কর জনপদ। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত শুধু লেক থেকেই উদ্ধার হয়েছে প্রায় ৩০টি মরদেহ। সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতের ঘটনা নতুন কিছু নয়। হাতির ঝিলে ঘটে ছিনতাইয়ের ঘটনাও। রামপুরা কোনার মধ্যে এখানে সিএনসি আটকাইছে ফলাফাইন। আমার না একটা ইয়া করতো না, আমার মেয়ের দিক করতো না, আমার দিক করতে লাইট নাই। হ্যাঁ, আমরা হাঁটি, অন্ধকারের ভিতরে হাঁটতে হয়। বাহিরে থেকে অনেক লোকজন এসে অনেক আড্ডা দেয়, যেটা দেখা যাচ্ছে যারা স্থানীয় যারা তাদের জন্য বেশ খানিকটা সমস্যা হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হাতির ঝিলের নিরাপত্তায় এতদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে, যে মেয়াদ শেষ হচ্ছে চলতি জুন মাসে। এবার হাতির ঝিলে নিরাপত্তায় সংযুক্ত হচ্ছে আনসার বাহিনী। এরই মধ্যে সকল কার্যক্রম প্রায় শেষ করেছে রাজুক। সব ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে কাজ শুরু করবে বাহিনীটি। আরও বেশি নজরদারির মধ্যে রাখার জন্য আরও প্রফেশনাল আমরা চিন্তা করে প্রফেশনালিজম যাদের ভিতরে আরও বেশি ডেভেলপ হয়েছে এরকম যেমন আনসারকে আমরা নিয়োগ করার জন্য আমরা এখানে চিন্তা করেছি। রাজুক বলছে মোট ৩ শিফটে দিনে ১৪৫ জন আনসার সদস্য কাজ করবে হাতির ঝিলকে নিরাপদ রাখতে। সবকিছু নিয়ে তাদের হিসাব করে আমাদের একটা প্রস্তাব দিবে, সেটা আমরা আমাদের বোর্ড অনুমোদনের মাধ্যমে সেটা করবো। সেটা পেপার ওয়ার্ক কিছু আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আছে যে আনসার এখানে আসবে। অনিরাপদ হয়ে ওঠা হাতির ঝিলে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।